ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো ভিউয়ার্স, দীর্ঘ অনেক দিন পর আবারও নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তবে আজকের ব্লগটা একটু স্পেশালি খুবই এক্সাইটেড, কারণ দীর্ঘ অনেক দিন পর আমার প্রাণপ্রিয় জন্মভূমি বাংলাদেশে যাচ্ছি। সো আমি খুবই এক্সাইটেড। আজকে অলরেডি মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলে আসছি। সো এ জায়গা থেকে একবারে ঢাকা পর্যন্ত অ্যান্ড আমার বাসা পর্যন্ত কীভাবে এয়ারপোর্ট পাস হয়ে এবং বাংলাদেশ এয়ারপোর্ট পাস হয়ে একবারে বাহির বাসা পর্যন্ত আমার এই ব্লগটা কন্টিনিউ থাকবে। সো আই হোপ আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন। আর আজকে বিশেষ করে আমার বড় ভাই অ্যান্ড আরেকটা ভাই আর আমার ফ্রেন্ড আমাকে হেল্প করছে, এ জায়গাতে দিয়ে গেছে। তবে ওনাদেরকে দেখাতে পারি নাই, সময়ের স্বল্পতার কারণে চলে গেছে। দরজার পাশে বসে যাত্রীগণ সিট পকেটে রাখা জরুরি অবস্থায় দরজা খোলা নেওয়া বলে কাগজটি পড়ে নেবেন এবং জানালার পাশে বসে যাত্রীগণ উড্ডয়নকালে জানালার শাটার খুলে রাখবেন। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে বিমানের ভিতর ধূমপান সবসময়ের জন্য নিষেধ এবং এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। এছাড়া ইলেকট্রনিক সিগারেট ও চুইংগাম খাওয়াও নিষেধ। আপনাদের মোবাইল ফোন ও ইলেকট্রনিক যন্ত্র অবশ্যই বন্ধ রাখবেন। আশা করি আমাদের সাথে আপনাদের ভ্রমণ নিরাপদ ও আরামদায়ক হবে। ধন্যবাদ। Assalamu alaikum, ladies and gentlemen. On behalf of Viman Bangladesh Airlines, Captain Nawaz and his crew, this is your five-star assistant welcoming you on board our flight number BT387 to Dhaka. Flying at an altitude of 36,000 feet, we expect to arrive at Hossain International Airport in 3 hours and 30 minutes. In precaution for departure, please ensure that your seatbelts are fastened, your seat belts are in a fixed position, the restaurant tray is well closed. Passengers seated in the exit rows are requested to read the card console emergency exit placed in your seat pocket. Also ensure your order shades are open during takeoff. For your information, smoking is strictly prohibited on board and a punishable offense by law. Electronic cigarettes and chewing gums are also forbidden. At this moment, your electronic device and mobile phone must be switched off. Wish you all a safe and pleasant journey with us. অক্সিজেন মুখোশ আপনার মাথার উপরে সিলিং এ রাখা আছে। জরুরি অবস্থা অক্সিজেনের প্রয়োজন হলে মুখোশগুলো নিচে নেমে আসবে। শান্তভাবে একটি মুখোশ টেনে নিয়ে মুখোশটি আপনার নাক ও মুখের উপর চেপে ধরবেন এবং স্বাভাবিকভাবে নিঃশ্বাস নেবেন। লাইফ জ্যাকেট সকল সিটের নিচে রাখা আছে। শিশুদের লাইফ জ্যাকেট ক্যাবিনের পাশে রাখা আছে। জরুরি অবস্থায় পানিতে অবতরণের প্রয়োজন হলে জ্যাকেটটি এইভাবে মাথার উপর দিয়ে পরে নেবেন। এই ফিতা টেনে সুবিধা মতো বেঁধে নেবেন। ফিতার অবশিষ্ট অংশ কোমরে গুজে নেবেন। এই লাল বোতামগুলো টেনে জ্যাকেটে বাতাস ভরে বিমান থেকে বের হতে হবে। এই নল দুটিতে ফু দিয়েও জ্যাকেটে বাতাস ভরা যায়। জরুরি অবস্থায় বিমান থেকে বের হবার পথগুলো বিমানের দুধারে পরিষ্কারভাবে চিহ্নিত করা আছে। এ সময় বিমানের জরুরি নির্গমন পথ নির্দেশিকাটা জ্বলে উঠবে। সেই পথ অনুসরণ করে বিমান থেকে বের হতে হবে। আপনার সিট পকেটে রাখা নিরাপত্তা নির্দেশনাবলী ভালো করে পড়ে নিন। ধন্যবাদ।
যে বাস আছে এই যে ইয়ার মধ্যে নামাই দে মাঝখানে নামাইলে বাসে নেবে শুনলাম বলে ব্যাগ সবটা পাবো না ভাই আমরা আলহামদুলিল্লাহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এইমাত্র ল্যান্ডিং করছি অ্যান্ড মাঠ থেকে বাসে অলরেডি উঠে গেছি। কি অবস্থা? স্যার বলেন, মাস্ক খুলেন। অবশেষে আমরা বাংলাদেশে আসতে পারলাম। চলে আসছে না? আলহামদুলিল্লাহ আসতে পারছি। আমাদের যে বিমান ছিল এটা হচ্ছে এয়ারক্রাফট। আমরা বাস দিয়ে আবার মেন টার্মিনালে এখানে যাব, তারপরে আবার ইনশাল্লাহ একবারে বাসা পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, একটু অনেক ভালো লাগবে। আর এই হচ্ছে আমার ভাইয়ের বাড়িটা কোন থেকে? কুমিল্লা। বা নাম নাকি? আমার নাম রাকিব হোসেন। রাকিব। আমরা এখন বেল্টে চলে আসছি, মালের অপেক্ষায় আছি। আমাদের যে বুকিংয়ে মাল দিয়েছিলাম, যে জিনিসপত্র বুকিংয়ে দিয়েছিলাম ওইটি অপেক্ষা করতেছি। আমাদের বাংলাদেশি ড্রাইভার এখনও আসে নাই, আস্তে আস্তে করে। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের যে বুকিংয়ের মাল দেওয়া হয়েছিল এ জায়গা থেকে নেওয়া হয়েছে। দীর্ঘ অনেকক্ষণ অপেক্ষা করার পর আমার মাল আমি নিয়ে নিলাম। তো এই হচ্ছে আমার মাল। আর বাইরে আমার কাজিনরা অনেক ওয়েট করতেছে। এখন সোজা একবার বাইরে চলে যেতেছি। আর বাংলাদেশ এয়ারপোর্টে নামার পর, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর মাঠে নামাইছে। মাঠ থেকে এয়ারপোর্টের ভিতরে আসে, টার্মিনালের ভিতরে আসে, ইমিগ্রেশন পাস করে এই জায়গা থেকে মাল নিয়ে অ্যান্ড এই যে মাল সংগ্রহ করে এখন সামনের দিকে যাব। তো তুমি একটু দশ আমি জুতাটা খুলি কাপড়ে দিতে আব্বু এই যে তোমার দেখা যাইতেছে, এই যে তোমার দেখা যাইতেছে মামা, আম্মু হ্যাঁ এইভাবে দেখো, এইভাবে ধরো। আমার আব্বু কোথায়? আম্মা আপনি ধরেন, আমি বলতেছি বলুন, বোন আপনার